नमस्कार बंधुरा प्रतिमा कुकिंग हाउसे सबाइके स्वागत। आज आमि बानाबो रुई माछेर माथा दिए चिड़े घंट रेसिपि। सेई जोन्नो रुई माछेर माथा निয়েছি, माथागुलो सब परिष्कार करे धुए निয়েছি। আর এখানে নিয়েছি চিড়ে। আমি এটা নিয়েছি চাল চিড়ে। দেখো একবার চালের মতো শক্ত চিড়ে। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। মাছের মুড়োর মধ্যে যতটা লবণ হলুদের প্রয়োজন সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিলাম লবণ, দিলাম গুঁড়ো হলুদ, এটা তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এর মধ্যেই মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে লবণ হলুদটা মেখে নিলাম। মাছের মুড়োর মধ্যে আমি এইভাবে লবণ হলুদ মেখেছি বলে তোমরা এমনটা করো না, তোমরা হাত দিয়ে মেখে নেবে। আমার একটু অসুবিধা আছে যার কারণে তেলের মধ্যে লবণ হলুদটা দিয়ে মেখে নিলাম। আর তোমরা যদি এইভাবে মাখতে পারো তাহলে কোনো অসুবিধা নেই। দেখো এক পিঠ মুড়োগুলো ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। মাছের মুড়োটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণ আমি খেয়েটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চিড়েটা বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো উল্টো পাল্টে বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব। এই আলুর মধ্যে লবণ হলুদ আর দিলাম না, কারণ তেলের মধ্যে যতটা লবণ হলুদ দেওয়া ছিল ওর মধ্যেই মাছটা ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে যাবে এর মধ্যেই। আলুও দেখো উল্টো পাল্টা বাদামি করে ভাজা হয়ে গেছে, এটাকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই ফোড়নগুলোকে দিয়ে দেবো। দিলাম তেজপাতা, কাঠ মশলা আর দিলাম এলাচ। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা
ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা, দিলাম জিরে গুঁড়ো, এর সঙ্গে তুলে দিচ্ছি ভেজে রাখা আলু। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর তুলে দিচ্ছি ধুয়ে রাখা চিঁড়ে। চিঁড়েটাকে একটু ভাজা ভাজা করে নেব। চিঁড়েটা ভাজা ভাজা করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিলাম স্বাদ মতো চিনি। লবণ আর চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি জল। যে বাটির আমি 1 বাটি চিঁড়ে নিয়েছিলাম সেই বাটির 1 বাটি জল দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মুড়ো। দিয়ে দিলাম কুচানো টমেটো। চিঁড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। যাতে করে মুড়োর আঁশটে গন্ধটা না আসে। এরপর একটা ঢেকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। চিঁড়ে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি, দেখবো চিঁড়েটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো চিঁড়েটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। আলু পরিষ্কার হয়ে সেদ্ধ হয়ে গেছে। ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে। আর দেখো চিঁড়ে ঘন্টটা একবারে ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছো। এরপর চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি।
রুই মাছের মাথা দিয়ে চিঁড়ে ঘন্ট রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যেভাবে রুই মাছের মাথা দিয়ে চাল ঘন্ট বানাও একই জিনিস, এটা চিঁড়ে ঘন্ট আর সেটা চাল ঘন্ট, জিনিসটা একই। তবে রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।